বিশ্ব নবীর হুজরার সামনে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি 3 দিন ধরে কোন সাহাবীদের সাথে কথা বলেন না গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী গো, আমি আবু বকর যদি 3 দিনের পেটের খিদায় ক্ষুধার্ত হই গো, 3 দিন যদি না খেয়ে থাকি, আপনি নবীর নুরানি চেহারা দেখলে আমি আবু বকরের 3 দিনের পেটের খিদা দূর হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি 3 দিন ধরে কোন সাহাবীদের সাথে কোনো কথা বলেন না। আপনি নামাজ পড়ে আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বলুন গো, আপনাকে কেউ কি কোনো কষ্ট দিয়েছে, কেউ কি গালিগালাজ করেছে? আমি আপনার সাহাবী আবু বকর সিদ্দিক ওয়াদা দিলাম গো নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনার বেঈমান দুশমনের বিচার আমি না করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর সিদ্দিক বাড়িতেই ফিরবো না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আয়েশা, রে আয়েশা, আমার সাহাবী আবু বকর সিদ্দিকের জন্য দরজা খুলবি না। রে আয়েশা, আমার সাহাবী আবু বকর সিদ্দিক যদি দরজার ভিতরে ঢুকে যায় রে, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে দিবেন রে আয়েশা। এমনি সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার এসে দাঁড়ালেন নবীজির কলিজার টুকরা সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি 3 দিন ধরে কোন সাহাবীদের সাথে কেন কথা বলেন না গো? ওগো নবীজি, আপনি নবী যখন 39 জন মুসলমান নিয়া মক্কার অলিতে গলিতে কালিমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তখন ওপেন হতে পারেন নাই, গোপনে গোপনে 39 জন সাহাবী 39 জন মুসলমান নিয়া মক্কার জমিনে কালিমার দাওয়াত দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 40 নম্বরের বেলায় আমি আপনার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নবীর গর্দান নেওয়ার জন্য যখন আসছিলাম, আমি আপনার সুন্দর নূরানি চেহারা দেখিয়া আমি হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছি গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের মধ্যে তরবারি। আল্লাহর নবী গো, আপনি একবার তো বলুন, আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে, কেউ কি গালিগালাজ করেছে? আমি ওয়াদা দিলাম গো, যতক্ষণ পর্যন্ত আপনার বেঈমান দুশমনের গর্দান আমি উমর আলাদা না করব, ততক্ষণ পর্যন্ত আমি উমর বাড়িতেই ফিরব না। আল্লাহর নবী ডেকে বলেন, আয়েশা, রে আয়েশা, আমার সাহাবী উমরের জন্য দরজা খুলবি না রে আয়েশা। রে আয়েশা, উমর যদি দরজার ভিতরে ঢুকে যায়, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে দিবে রে আয়েশা, কান্নার মধ্যে বাধা সৃষ্টি হয়ে যাবে। এমনি সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার এসে দাঁড়ালেন নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি 3 দিন ধরে কোন সাহাবীদের সাথে কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার সাহাবী হযরত উসমান। ওগো নবীজি, আপনি বলুন গো, আপনাকে কেউ কি কোনো কষ্ট দিয়েছে, কেউ কি গালিগালাজ করেছে? ওগো আল্লাহর হাবিব, যতক্ষণ পর্যন্ত আমি আপনার সাহাবী হযরত উসমান তার সঠিক সমাধান, সঠিক বিচার না করব, ততক্ষণ পর্যন্ত আমি উসমান বাড়িতেই ফিরব না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, রে আয়েশা, আয়েশা রে, আমার সাহাবী উসমানের জন্য দরজা খুলবি না। আমার সাহাবী উসমান যদি দরজার ভিতরে ঢুকে যায়, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে দেবে না রে আয়েশা। এমনি সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার এসে দাঁড়ালে নবীজির সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি 3 দিন ধরে কোন সাহাবীদের সাথে কথা বলেন না, নামাজ পড়েন, আবার আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে চলে আসেন। ওগো নবীজি আমি হলাম আপনার সাহাবী হযরত সালমান ফারসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন গো, আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে, কেউ কি গালিগালাজ করেছে? আমি সালমান ফারসি যতক্ষণ পর্যন্ত তার সঠিক সমাধান, সঠিক বিচার না করব, ততক্ষণ পর্যন্ত আমি সালমান ফারসি বাড়িতেই ফিরব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে ডেকে বলেন, এর আয়েশা, আয়েশা রে, আমার সাহাবী সালমান ফারসির জন্য দরজা খুলবি না। সালমান ফারসি যদি দরজার ভিতরে ঢুকে যায়, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে দেবে না রে আয়েশা। এমনি সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হইয়া চলে গেলেন। এবার এসে দাঁড়ালে নবীজির কলিজার টুকরা কন্যা, নবীজির কলিজার টুকরা মেয়ে, খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত মহিলাদের সরদার মা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমাতুজ জহরা দেখে ডেকে বলেন, ওগো আমার কলিজার টুকরা আব্বা, আপনি 3 দিন ধরে কোন সাহাবীদের সাথে কথা বলেন না গো, আপনি বলুন গো, আপনাকে কেউ কি কষ্ট দিয়েছে, কেউ কি গালিগালাজ করেছে? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, একবার তা দয়া করে হুজরার দরজাটা খুলুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকাকে ডেকে ডেকে বলেন, রে আয়েশা, আয়েশা রে, আমার মেয়ে ফাতেমার জন্য দরজা খুলবি না। আমার মেয়ে ফাতিমা যদি দরজার ভিতরে ঢুকে যায়, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে দেবে না রে আয়েশা। এমনি সময় মা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ওগো আব্বা, আপনি আবু বকরকে বিদায় করে দিতে পারেন, আপনি ওমরকে বিদায় করে দিতে পারেন, আপনি আলী কারামাল্লাহু ওয়াজহুকে বিদায় করে দিতে পারেন, আপনি সালমান ফারসি নামক সাহাবীকে বিদায় করে দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, ওগো নবীজি আমি আপনার মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, এই জায়গার মধ্যে কিয়ামত শুরু হয়ে যেতে পারে, আমি ফাতিমা একটা কদম সরাইব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে ডেকে বলেন, এরে আয়েশা, আয়েশা রে, আমি আমার সাহাবী আবু বকরকে বিদায় করে দিতে পারি, আমি আমার সাহাবী উমরকে বিদায় করে দিতে পারি, আমি আমার সাহাবী সালমান ফারসিকে বিদায় করে দিতে পারি, আমি আমার সাহাবী উসমান জিন্নুরাইনকে বিদায় করে দিতে পারি। এর আয়েশা, পরিষ্কার ভাষায় শুনে নাও রে আয়েশা, আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরাকে আমি বিদায় করে দিতে পারবো না। যাও যাও, আমি নবীর হুজুরার দরজাটা খুলে দিয়ে আসো। এমনি সময় আম্মা জান মা ফাতিমাতুজ জোহরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দেখি দাঁড়াইয়া কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আবার নবীজি রুকুতে গিয়া কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আবার নবীজি সিজদায় গিয়া কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এমনি সময় ফাতিমাতুজ জোহরা ডাক দিয়া বলেন, ওগো আমার কলিজার টুকরা আব্বা, আপনি কেন গো এইভাবে কান্না করেন? আল্লাহর নবী কান্না বন্ধ করে না। এমনি সময় মা ফাতিমাতুজ জোহরা ডাক দিয়া কয়, ওগো আব্বা জান, আমি মা ফাতিমাতুজ জোহরার জীবনে যত আমল আছে গো, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি নাজাতের জন্য দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী কান্না বন্ধ করুন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না বন্ধ করে না। এবার ফাতিমাতুজ জোহরা ডাক দিয়া কয়, ওগো আব্বা জান, আমি আমার 2টা সন্তান হাসান আর হুসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি নবী কান্না বন্ধ করুন। আল্লাহর নবী কান্না বন্ধ করে না। এবার ফাতিমা ডাক দিয়া কয়, ওগো আব্বা, আপনি কেন গো এইভাবে কান্না করেন? আপনার কারণ কি গো? আপনার কারণ বর্ণনা করুন।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, মা ফাতিমা, রে ফাতিমা, জিবরাইল যখন আমাকে জাহান্নামের স্তরগুলোর বিবরণ দিয়েছে, রে ফাতিমা, 1 নম্বর স্তরে ওই উম্মত জ্বলবে, 2 নম্বর স্তরে ওই উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। এইভাবে রে ফাতিমা জিবরাইল আমারে 6 নম্বর স্তর পর্যন্ত বিবরণ দিয়েছে। কিন্তু রে ফাতিমা 7 নম্বরের বেলায় জিবরাইল একদম চুপ রয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, রে জিবরাইল 6 নম্বর স্তরের বিবরণ দিয়েছো, 7 নম্বর স্তরের বিবরণ দেওয়ার বেলায় তুমি জিবরাইল একদম চুপ রয়ে গেলা কেন? এমনি রে ফাতিমা জিবরাইল আমাকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, 7 নম্বর স্তরের বিবরণ যদি দেই গো, আপনি নবীর হুঁশ থাকবে না, আপনি অজ্ঞান হয়ে যাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে জিবরাইল 7 নম্বর স্তরের বিবরণ দাও। আমি জানতে চাই রে 7 নম্বর স্তরে আমার কোন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে? এমনি সময় রে ফাতেমা জিবরাইল আমাকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, 7 নম্বর স্তরে আপনার ওই সমস্ত উম্মতের দল জাহান্নামের আগুনে জ্বলবে যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা দুনিয়াতে রোজা রাখে নাই, যারা দুনিয়াতে হজ করে নাই, যাকাত দেয় নাই, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে, সুগলগুরি করে, সুদ খায়, ঘুষ খায়, ওই সমস্ত উম্মতেরা 7 নম্বর স্তরে জাহান্নামের আগুনে জ্বলবে। এমনি রে ফাতিমা জিবরাইলের 7 নম্বর স্তরের বিবরণ শুনে আমি আল্লাহর হাবিব আমার জ্ঞান রাখতে পারি নাই, আমি নবী অজ্ঞান হয়ে গেছি। এমনি সময় মা ফাতেমাতুজ জোহরা দেখে ডেকে বলেন, ওগো আব্বাজান, আপনার উম্মতদেরকে কিভাবে জাহান্নামের আগুনে নিয়ে যাওয়া হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে ফাতিমা, আমার গুনাহগার উম্মতদেরকে 2টা হাত পিছনের দিকে বাঁধিয়া জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। রে ফাতেমা, আমার উম্মতগণ তার মার কথা ভুলে যাবে, তার বাবার কথা ভুলে যাবে, এক পর্যায়ে রে ফাতেমা তামাম পৃথিবীর মানুষের কথা ভুলে যাবে, কিন্তু আমার গুনাহগার উম্মত শুধু একটা নাম জপতে থাকবে, আমি নবীকে ডাকবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। এমনি রে ফাতেমা জাহান্নামের দ্বার প্রান্তে যাওয়ার পরে জাহান্নামের মালিক ফেরেশতার সাথে আমার উম্মতের দেখা হবে। মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবে, এরে গুনাহগার, এরে জাহান্নামের দল, জীবনে অনেক জাহান্নামী দেখেছি, কিন্তু তোদের মতো এত সুন্দর নূরানি চেহারার জাহান্নামী আমার জিন্দেগিতে দেখি নাই। বল বল, তোরা কোন নবীর উম্মত, কোন নবীকে আল্লাহ তোদের কাছে পাঠিয়েছে? এমনি রে ফাতিমা আমার উম্মতগণ আমি নবীর নামটা বলে যাবে, সবাই বলতে পারবে না। এমনি ওদিকে জাহান্নামে একটা চিৎকার দিয়া বলবে, এর পাপিষ্ঠ গুনাহগার, আয় 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 জাহান্নামের দিকে আয়। এদিকে যখন জাহান্নাম চিৎকার দিয়ে কাঁদবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে বলবে, এর ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখো। 70,000 ফেরেশতারা জাহান্নামকে লোহার শিকল লাগাইয়া যখন বেঁধে রাখবে, ওদিকে জাহান্নাম আবার চিৎকার দিবে। এমনি সময় 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এরে ফাতিমা